প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ঈদ কেমন কাটলো? আশা করি ভালোই কাটলো তোমাদের। আজকে তোমাদের আমি উচ্চতর গণিত বিষয়ে অনলাইন ক্লাস নিব। প্রথমে তোমাদেরকে জানাই ঘুষগাঁও শেরবাংলা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের বীজগণিত দ্বিতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির আংশিক ভগ্নাংশ মানে পার্শিয়াল ফ্র্যাকশনস, আংশিক ভগ্নাংশের বিষয়ে আলোচনা করব। পার্শিয়াল ফ্র্যাকশনস আজকের পাঠ, আংশিক ভগ্নাংশ। এখন একটা ভগ্নাংশ মনে করো একটা ভগ্নাংশ আমি যদি নিই 3x - 8 বাই x স্কয়ার - 5x প্লাস 6। এখন এই ভগ্নাংশটাকে যদি আমরা এখানে দেখি লব, নিচেরটা কি হর, হরের মাঝে এটাকে যদি আমরা ভাঙাই আমরা পাবো দুইটা উৎপাদক, একটা পাবো x - 2 আর একটা পাবো কি x - 3। এই দুইটা উৎপাদক পাবো, এটাকে আমরা যদি উৎপাদক ভাঙাই হয়। আর উপরে আছে আমাদের 3x - 8, এটার বদলে যদি আমরা লিখি x - 3 প্লাস x - 2। এখন আমার তো 3x আছে, এখানে যদি আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2x প্লাস আর x, তাহলে 2x আর প্লাস x, তাহলে আমাদের কি হয়ে গেল 3x মাইনাস 3 দিয়ে গুণ করলে হবে আমাদের 6 মাইনাস 6, আবার প্লাসে মাইনাসে মাইনাস 2, তাহলে -6 - 2 -8। এভাবে আমরা একটা সাজানোর পরে এখন যদি আমরা এই ভগ্নাংশকে যদি আমরা সেপারেট করি, আলাদা করি, তাহলে কি হবে দেখো x - 3 কাটা যাবে, তাহলে থাকবে এখানে 2/x - 2 প্লাস x - 2 উপরে যদি কাটাকাটি দেয় তাহলে আমার এখানে থাকবে 1/x - 3। এটাকে আমরা ভাঙে এটা পেয়েছি। তাহলে এখানে ছিল একটা ভগ্নাংশ, এখন আমাদের হয়েছে কয়টা ভগ্নাংশ? দুইটি ভগ্নাংশ। তাহলে আংশিক ভগ্নাংশ মানে পার্শিয়াল ফ্র্যাকশনস মানেটা কি? যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, দেখো একের অধিক আমরা দুইটি ভগ্নাংশ পেয়েছি, তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। তাহলে আংশিক ভগ্নাংশটা কি তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আংশিক ভগ্নাংশের আমাদের কয়েকটি শর্ত আছে। প্রথম শর্ত খাতায় লিখে রাখো, প্রথম শর্ত এখন প্রপার ফ্র্যাকশনে আমরা একটু চলে যাই। প্রপার ফ্র্যাকশন মানে হলো তোমার প্রকৃত ভগ্নাংশ। আমরা তো ছোট ক্লাসে আমরা শিখছি, যদি লব থেকে হর যদি তোমার হরের মাত্রা যদি বেশি হয় তাহলে কি হবে? প্রপার ফ্র্যাকশন মানে প্রকৃত ভগ্নাংশ। আর ইমপ্রপার ফ্র্যাকশনটা কি? যদি লবের ঘাত বড় হয়, হরের ঘাত মানে যদি ছোট হয়, অথবা যদি সমান সমান হয়ে যায়, তখন আমরা বলতে পারি ইমপ্রপার ফ্র্যাকশন মানে অপ্রকৃত ভগ্নাংশ। যাই হোক, এখন আংশিক ভগ্নাংশের মাঝে আমাদের একটা শর্ত আছে। শর্তটা হলো যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, কিন্তু সেগুলোর
কিন্তু সেগুলোর পুনরাবৃত্তি হয় না, পুনরাবৃত্তি হয় না। খাতায় নোট করে রাখো, যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, যদি উৎপাদকগুলো আমাদের একঘাত বিশিষ্ট থাকে তাহলে কি হবে, সেগুলো পুনরাবৃত্তি হবে না। যেমন অনুশীলনী 2 পৃষ্ঠায় চলে যাও তোমরা, পাঠ্য বইয়ে 62 পৃষ্ঠায় দেখো আমাদের লেখা আছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে ক 11 ক 5x + 4 আর লব, নিচেরটা কি হর। হরে দেখো আমাদের x এর ঘাত 1 ঘাত, এখানে x এর ঘাত কি 1 ঘাত আছে। এখন তাহলে পুনরাবৃত্তি হবে না, এখানে লবের ঘাত ও 1 ঘাত। এখন আমরা যদি উৎপাদক এখানে আছে আমাদের দুইটি উৎপাদক, একটা x আর হলো x + 2, এই ভগ্নাংশটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে প্রথমেই আমরা ধরে নিব, মনে করি এই ভগ্নাংশটা সমান, আমরা ধরে নিব, দেখো লবের ঘাত 1 ঘাত, আর আমরা যদি গুণ করি x আর x গুণ করলে কি হয়ে যাবে x স্কয়ার। তাহলে আমাদের ঘাত হচ্ছে 2 আর লবের ঘাত হচ্ছে 1, লবের ঘাত হচ্ছে 1। তাহলে লবের ঘাত থেকে হরের ঘাত এখানে বেশি আছে আমাদের, যদি বেশি থাকে তাহলে মনে রাখবা আমাদের লবের ঘাত থেকে হরের ঘাত সাইড করে রাখো, লবের ঘাত থেকে হরের ঘাত বেশি হলে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি এভাবে, a বাই একটা উৎপাদক প্লাস b বাই আরেকটা উৎপাদক। যদি আমাদের হরে যদি তোমার 3টা উৎপাদক থাকতো তাহলে আমি কি লিখতাম, প্লাস c বাই আরেকটি উৎপাদক। এটা দাও ইকুয়েশন নাম্বার 1। এখন 1 নং সমীকরণের উভয় পক্ষে, 1 নং সমীকরণের উভয় পক্ষে প্রথম কাজটা হলো আমরা হরের উৎপাদক দ্বারা গুণ করব, মানে হর দ্বারা গুণ করব। হর আমাদের এখানে কত আছে, x * x + 2 দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই। তাহলে আমরা যদি উভয় পক্ষে, আমরা যদি বাম পক্ষে যদি হর দ্বারা গুণ করি তাহলে এটা নিচে আছে আমাদের মনে মনে 1, তাহলে গুণ করলে এটা কি হয়ে যাবে, বেনিশ হয়ে যাবে, মানে কাটা হয়ে যাবে। তাহলে থাকবে কি আমাদের 5x + 4 সমান। এখন ডান পক্ষে যদি আমরা a বাই x এটা দ্বারা গুণ করব তাহলে ax x বেনিশ, মনে মনে কাটা। তাহলে আমরা থাকতেছি কি a * x + 2 প্লাস প্লাস b * x + 2 x + 2 যদি আমরা গুণ করি, এটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে, কাটা হচ্ছে যাচ্ছে, তাহলে আমাদের হয়ে গেল x। তাহলে b আর x গুণ করলে আমরা পেয়ে যাব bx। ইকুয়েশন নাম্বার 2। এখন প্রথম কাজটা আমাদের, এখন a বাই একটা উৎপাদক ধরে নিয়েছিলাম, তাহলে a এর মান বের করব এবং
বি এর মান বের করব। এর মান যদি আমরা প্রথমে বের করি তাহলে এই বিটাকে আমাদের কি করতে হবে, 0 বানাতে হবে। তাহলে x এর মান আমরা এখানে কত বসালে 0 পাবো, 0। x এর মান যদি আমরা 0 ধরি তাহলে 0 এর সাথে কোনো কিছু গুণ করলে তো তোমরা জানো 0 হয়ে যায়। তাহলে আমরা এক কাজ করি, লেখো সুতরাং 2 নং সমীকরণের উভয় পক্ষে 2 নং সমীকরণের উভয় পক্ষে x সমান 0 বসিয়ে পাই, 0 বসিয়ে পাই। তাহলে 5 ইনটু 0, x এর মান 0 প্লাস 4 সমান a ইনটু x, x এর জায়গায় আমরা কি বসাচ্ছি 0 প্লাস 2 প্লাস b ইনটু 0। বা যদি আমরা এখন গুণ করি 0 হয়ে যাবে প্লাস 4 সমান a ইনটু 0 এর সাথে 2 প্লাস করলে 2 প্লাস 0 এর সাথে গুণ করলে 0। বা তাহলে আমরা যোগ করলে কি পেলাম, 4 সমান 2 আর 2 আর 0 2, তাহলে বা 2a সমান 4। তাহলে বা এর সহগ কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাহলে 4। তাহলে সুতরাং a সমান 4 কে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, 2। তাহলে আমরা a এর মান কত পেয়ে গেলাম, 2। এখন আমরা b এর মান বের করব। এখন কার মান বের করব আমরা, b এর মান। এখন লেখো আবার 2 নং সমীকরণের উভয় পক্ষে x সমান, দেখো তো আমরা ডান পাশে খাতায় দেখো তোমাদের, আমি তো ব্ল্যাকবোর্ডে মুছে ফেলছি, তোমরা খাতায় দেখো ডান পাশে কি ছিল, a ইনটু x প্লাস 2 প্লাস b ইনটু কি x, এটা ছিল। এখন দেখো আমরা যদি x এর জায়গায় যদি আমরা -2 বসিয়ে দিই তাহলে +2 -2 0 হয়ে যাবে। তাহলে আমরা কার মান পেয়ে যাব, b এর মান পেয়ে যাব। তাহলে আমরা x এর মান এখন কত বসাবো, -2। তাহলে লেখো x সমান -2 বসিয়ে পাই। তাহলে এখন আমাদের কি ছিল, বাম পক্ষে কি ছিল 5x প্লাস 4, তাহলে লেখো 5 ইনটু x এর জায়গায় -2 প্লাস 4 সমান a, আমাদের ডান পাশে কি ছিল x প্লাস 2, আমরা লিখব x এর জায়গায় -2 প্লাস 2 প্লাস b ইনটু x, x এর জায়গায় আমরা কি লিখব -2 গুণ করো -10 প্লাস 4 সমান a ইনটু 2 -2 0 হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস 2rb 2b। তাহলে বা 4 -10, ক্যালকুলেটরে দেখো কত আসে, -6 সমান 0 এর সাথে গুণ করলে 0 -2b। এখন এই যে -2b আছে আমরা যদি এই পাশে নিয়ে আসি হয়ে যাবে কি +2b, -2b টা হয়ে গেল +2b, আর -6 আমরা এই পাশে নিয়ে যাব হয়ে যাবে +6, চিহ্ন কোনো পরিবর্তন হয়।
এখন দেখো b এর সহগ সহগ আছে 2 2 ভাগ হয়ে যাবে, তাহলে b সমান আমরা পেয়ে গেলাম 3। তাহলে a এর মান আমরা পেয়ে গেছিলাম 2, b এর মান পেয়ে গেছি 3। এখন সুতরাং এই যে a এর মান আমরা পেয়ে গেছি, এটা আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট, মানে 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ খাতা থেকে লেখো তোমরা। 1 নং সমীকরণটা যা ছিল, 1 নং সমীকরণটা যা ছিল লেখো। কি ছিল? ডান পাশে কি ছিল? a বাই একটা উৎপাদক মানে x, a ছিল উপরে। মানে এর মান আমরা কত পেয়ে গেছিলাম? 2 প্লাস পরে ছিল b বাই, b এর মান আমরা কত পেয়ে গেছি? 3। b বাই আরেকটা উৎপাদক কি ছিল? x প্লাস 2, x প্লাস 2। তাহলে দেখো ছিল আমাদের একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ থেকে আমরা একের অধিক ভগ্নাংশের যোগফল পেয়ে গেছি। তাহলে একটি ভগ্নাংশ থেকে যদি একের অধিক ভগ্নাংশ যোগফল আকারে প্রকাশ করা হয়, তাহলে এটাকে আমরা বলতে পারবো ইহার একটি নির্ণয় কি? আংশিক ভগ্নাংশ। তাহলে লেখো খাতায়, সুতরাং ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ মানে পার্শিয়াল ফ্র্যাকশন। এখন মনে করো যে 2 নাম্বার তোমাদের খ, এটা আমি করব না, তোমাদের বাড়ি কাজ দিব, একটু বানিয়ে দিচ্ছি। এখানে আছে আবার তোমরা লক্ষ্য করো x প্লাস 2, আর এখানে আছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12। এখন আংশিক ভগ্নাংশে অবশ্যই অবশ্যই হরের উৎপাদক থাকতে হবে। হরের মাঝে কি থাকতে হবে? উৎপাদক থাকতে হবে। কই হরে তো উৎপাদক নেই। তোমরা অবশ্যই দেখতে পারছো এখানে মাঝখানে আছে 7, এখানে শেষে আছে 12, তাহলে মিডল ভেক্টর। এটাকে ভাঙাতে হবে। তাহলে এটাকে যদি আমরা ভাঙিয়ে, তাহলে আমরা দুইটা উৎপাদক পাবো। তাহলে তোমরা এটা মিডল ভেক্টর করো, যেমন 12 যদি আমরা 12 কে ভাঙাই, তাহলে 3 4 এ 12, 3 আর 4 যোগ করলে আমরা কত পেয়ে যাব? 7। তাহলে মিডল ভেক্টর মানে মাঝখানের সংখ্যাটাকে ভাঙানো, মধ্যের সংখ্যাটাকে ভাঙানো শুরুতেই। তাহলে 3 প্লাস 4, মিডল মানে মধ্যের সংখ্যাটাকে ভাঙাবো। এখন 3 প্লাস 4 7, 7 এর সাথে আছে 8x প্লাস 12 সমান x স্কয়ার মাইনাস 3x গুণ করো 3x প্লাস এ মাইনাসে মাইনাস 4x 4x প্লাস 12। দেখো এখন আমরা প্রথমে দুইটার মাঝে আমরা কি নিব? কমন নিব। এখানে কি মিল আছে দেখো তো, এখানে x এখানেও কি x, তাহলে আমরা এখানে x কমন নিতে পারি। পাওয়ার এখানে 2 আছে, তাহলে একটা x কমন নিলে হলো আমাদের একটা x মাইনাস 3। এখন এই দুইটার মাঝে যদি আমরা কমন নিই, তাহলে 4 কমন যাবে, তাহলে থাকবে কি x প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস 12 এর মাঝে 4 কমন নিলে আমাদের থাকতেছে 3। এখন x 3 x 3 দুইটা থেকে আমরা কমন নিব, কমন এসে পড়বে একটা লিখবে x 3, এখান থেকে আসলো, এখান থেকে কমন নিয়ে আসলাম। এখন আমাদের তাহলে রইল কত? আমাদের এখানে x, আর এখানে রইল কি আমাদের
-4। মজার বিষয় দেখো, উৎপাদক ছিল না হরের মাঝে, এখন হরের মাঝে আমরা উৎপাদক পেয়ে গেছি। আংশিক ভগ্নাংশে অবশ্যই অবশ্যই হরে উৎপাদক থাকতেই হবে, যদি না থাকে এভাবে করবা, মিডল ভেক্টর থাকলে এভাবে ভাঙিয়ে করবা। তাহলে দেখো এখানে কয় ঘাত? এক ঘাত। এখানে কয় ঘাত? এক ঘাত। এখন হরে যদি এক ঘাত বিশিষ্ট থাকে, উৎপাদক থাকে, তাহলে সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। আমি আরেকটা কথা বলেছিলাম মনে রাখার জন্য, লবের ঘাত আছে আমাদের এখানে, ঘাত আছে এক ঘাত, হরে ঘাত আছে কত? যদি আমরা গুণ করি x আর x গুণ করলে হয়ে যাবে কি x স্কয়ার। তাহলে এখানে ঘাত আছে কত? 2। তাহলে লবের ঘাত থেকে হরের ঘাত কি হয়ে গেল? অবশ্যই বড়। যদি বেশি হয় তখন নিয়মটা কি বলেছিলাম? a বাই একটা উৎপাদক প্লাস b বাই আরেকটা উৎপাদক। সেম ক নাম্বারের মতো সেম প্রশ্ন। তাহলে এটা বাকি অংশ তোমরা ক নাম্বারের অনুরূপ বাড়ি কাজ করবে, স্কুলগুলো পড়াবে অবশ্যই দেখবে। দেখো গ নাম্বার তোমাদের বইয়ে পাঠ্য বই আছে, গ নাম্বারে আছে গ x স্কয়ার মাইনাস 9x প্লাস 6 -6 আর হরে আছে তোমাদের x ইনটু x মাইনাস 2 x প্লাস 3। এখন দেখো হরে আমাদের উৎপাদক আছে কিনা? অবশ্যই আছে, তিনটি উৎপাদক আছে। এখন তিনটি x x মাইনাস 2 x প্লাস 3। লবের মাঝে উৎপাদক নেই, না থাকুক, আমাদের হর দরকার উৎপাদকে এই আংশিক ভগ্নাংশে আমাদের হরের মাঝে উৎপাদক থাকতে হবে, লবের মাঝে না থাকলে আমাদের কি চলবে। এখন তাহলে লবের ঘাত এখানে, হরের ঘাত আমাদের এক ঘাত বিশিষ্ট, উৎপাদকগুলো এক ঘাত বিশিষ্ট, এই জন্য সেগুলোর কোনো কি হবে না? পুনরাবৃত্তি হবে না। কিন্তু এটা দেখো মনে রাখার বিষয়, লবের ঘাত 2 আর হরের ঘাত যদি আমি গুণ করে ফেলি, দেখো x আর x আর x যদি আমরা গুণ করি কি হয়ে যাবে? x কিউব। তাহলে লবের ঘাত থেকে হরের ঘাত বেশি, আর বেশি হলে নিয়মটা কি বলেছি? a বাই একটা উৎপাদক প্লাস b বাই আরেকটা উৎপাদক প্লাস c বাই আরেকটা উৎপাদক। এখন পরে কার মান বের করবা? a এর মান বের করবা, পরে b এর মান বের করবা, c এর মান বের করবা। বের করে এক নং সমীকরণে বসিয়ে দিলেই পার্শিয়াল ফ্র্যাকশন হয়ে যাবে, মানে আংশিক ভগ্নাংশ রূপান্তর হয়ে যাবে। সেম ক নাম্বারের মতো সেম। তাহলে আমরা একটা অঙ্কের মাঝে দুইটা অঙ্কের নিয়ম অনুরূপ, এগুলা বাড়ির কাজ তোমরা শেষ করো। আমরা পরবর্তীতে আরো কিছু নিয়ম আছে পার্শিয়াল ফ্র্যাকশনে, এটা পরবর্তী ক্লাসে, অনলাইন ক্লাসে আমি তোমাদের আগামী সপ্তাহে আমি আবার আসবো তোমাদের ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।